এই বছর আমার বাগানে টবের মধ্যে আম গাছগুলোতে কেমন ফলন হয়েছিল এই ভিডিওতে তা দেখাবো। এটা হলো কাটিমন আম। কাটিমন আম থাইল্যান্ডের একটা বিখ্যাত জাত। এই গাছ থেকে সারা বছর ফলন পাওয়া যায়। আমগুলো অত্যন্ত মিষ্টি স্বাদের হয়। টবে লাগানোর জন্য এই জাতটি খুব উপযোগী। থাইল্যান্ডের একটা জনপ্রিয় জাত হলো ব্যানানা আম। দেখতে পাকা কলার মতো লম্বা, সরু ও কিছুটা বাঁকা প্রকৃতির। এই আমের প্রধান বৈশিষ্ট্য হলো খোসা পাতলা, আঁশবিহীন শাঁস এবং বীজটা খুব পাতলা। সুমিষ্ট স্বাদ ও মিষ্টি ঘ্রাণের জন্য আমটি খুব জনপ্রিয়। এটা সে বিখ্যাত আম মিয়াজাকি। একে সূর্যের ডিমও বলা হয়। রং এবং স্বাদের জন্য আমটি বিখ্যাত। কাঁচা অবস্থায় আমগুলো গাঢ় বেগুনি বা লালচে রং হলেও পাকা অবস্থায় উজ্জ্বল লাল বা গাঢ় লাল বর্ণ ধারণ করে। এই আমটা হচ্ছে থ্রি টেস্ট। এটি থাইল্যান্ডের একটা জনপ্রিয় জাত। আমটি অনেক দেরিতে পাকে এবং এই আমের মধ্যে ভিন্ন রকম স্বাদ ও মিষ্টির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমগুলো বেশ বড় এবং লম্বাটে সাইজের হয়। এই আমটি হচ্ছে তাইওয়ান রেড। এটিও একটি বিদেশি জাত। পাকা অবস্থায় এই আমের খোসা টকটকে লাল রঙের হয়, যার জন্য একে আপেল ম্যাঙ্গো বলে। সাধারণত একটি আমের ওজন 300 থেকে 400 গ্রাম পর্যন্ত হয় এবং এর ভেতরের শাঁস সম্পূর্ণ আঁশবিহীন। এটা হচ্ছে আমাদের দেশীয় জাত সুবর্ণরেখা। আমটি সুন্দরী, লাল সুন্দরী নামেও পরিচিত। এই আমগুলো পাকলে গায়ে সোনালি ও লালচে আভা দেখা যায় এবং ভেতরের শাঁস সম্পূর্ণ আঁশবিহীন। এই জাতটি উচ্চ ফলনশীল এবং গাছটি খাটো জাতের হওয়ায় সহজে ছাদ বাগানে করা যায়।